খুলনার ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং সরবরাহ বন্ধ থাকায় যশোরেও জ্বালানি তেল উত্তোলন এবং পরিবহন বন্ধ রয়েছে। কী প্রভাব পড়েছে যশোরে, এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিক। খুলনা ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের শীর্ষ নেতা আলী আজিমের জামিন নামঞ্জুর হওয়া এবং তার গ্রেপ্তারের প্রতিবাদে ট্যাঙ্ক লরি শ্রমিকদের যে কর্মবিরতি চলছে, এই কর্মবিরতির প্রভাব যশোরেও পড়েছে। যশোরে ৭১টি তেল পাম্প রয়েছে এবং ৪৩টি এজেন্ট রয়েছে। এই তেল পাম্প এবং এজেন্টগুলো তাদের তেল উত্তোলন করেনি এবং পরিবহন করেনি। যশোরের কোনো পাম্পে এখন তেল পাওয়া যাচ্ছে না, পরিবহনগুলো এসে তেল না পেয়ে ফিরে যাচ্ছে। এই মৌসুমে তেল না পেলে কৃষকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আমাদেরকে জানিয়েছে। আমি ইতিমধ্যে কথা বলেছি তেল পরিবেশক সমিতির কেন্দ্রীয় কমিটির নেতার সঙ্গে। তিনি যেটা আমাকে জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত এই নেতাকে মুক্তি দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত বিশেষ করে খুলনা এবং ফরিদপুরের 16টি জেলায় এই কর্মবিরতি চলবে। এই ছিল যশোর থেকে সর্বশেষ।